আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে হাজির হলাম সেই মিষ্টি জাতের এই যে গাছ দেখছেন, এই গাছের চারা আপনাদের মাঝে সেল করার জন্য। আর অলরেডি কয়েকটি চারা আমি করছি, সেটা হয়ে উঠছে, বিক্রি উপযোগী হয়েছে। তাই আপনাদের মাঝে সেই চারাটি সেল দেওয়ার জন্য হাজির হলাম। সেই চারাগুলো এখন আপনাদের দেখাবো। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে নিতে চান এবং ইনবক্স করতে পারেন এবং মোবাইল যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনি না নিতে পারেন, অন্যজন ঠিকই নিবে। আপনার মাধ্যমে আপনার দ্বারা উপকার হবে তার। এটা হচ্ছে মিষ্টি জাতের, সেই গোল জাতের মিষ্টি জাতের আঙ্গুরের গাছ। এই গাছ থেকেই আমি চারা করছি এবং এর আগে আমার এই ফেসবুকেই এবং ইউটিউবে দেখছেন যে এই গাছের ফলটি সবাই দর্শনার্থী এসে নিজে নিয়ে খেয়ে পরীক্ষা করে মিষ্টি কিনা সেটা যাচাই বাছাই করে নিয়ে মূলত একজন অনেক ফল আঙ্গুর কিনে নিয়ে গেছে বাসায়, এখানে খাইছে। তো যা যাক, সেই চারা আপনাদের মাঝে দেখাবো এখন। যারা চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আমি কয়েকটি চারা এখানে পাতাইছিলাম, তো মাশাআল্লাহ কয়েকটি চারা হয়েছে। আপনাদের কাছ থেকে দেখাই, এই যে দেখেন কয়েকটি চারা হয়েছে, এগুলো সেল দেওয়া হবে। অবশ্যই ইনবক্স এবং কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বারে কল করতে পারেন। একবারে 100% গ্যারান্টি যে এটা মিষ্টি জাতের। আমি মিষ্টি জাতের সংগ্রহ করে, অনেকে মনে করবে যে মিষ্টি নয়, আসলে হাটের থেকে যারা নেন তারা আসলে টক জাতেরই পাবেন। আমি সেই সুদূর ঝিনাইদহ থেকে একজনের কাছ থেকে আমি এই মিষ্টি জাতের চারা 2টি সংগ্রহ করি। তার মধ্যে আল্লাহর রহমতে একটি গাছ হয়, সেই গাছ থেকেই আমি ফল পাই এবং সেই ফল 10 কেজির মতন বিক্রি করি, আর 15 কেজির মতন আত্মীয় স্বজনের মধ্যে সেল দিয়েছিলাম। মানে আত্মীয় স্বজনকে খাওয়াইছি, পাড়া প্রতিবেশী যারা এসে খাইছে, বাগান থেকে একবারে নিজে হাতে খাইয়ে নিয়ে গেছে। তো এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা নক দিবেন, ইনবক্স করবেন এবং যোগাযোগ করবেন। সকল তথ্য কিভাবে আমি চারা রোপণ করছি, কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে চারা লাগাইতে হয়, অবশ্যই সেগুলো আপনাদের একটা এই চারার সঙ্গেই সেটা দেওয়া থাকবে, নিয়ম নীতি লিখে দেওয়া থাকবে। তো আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।